বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে HTML এর লিস্ট আইটেম অর্থাৎ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। তো এর আগের লেকচারও আমি তোমাদেরকে লিস্ট আইটেম অর্থাৎ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে একটা এনাদার এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যে এক্সাম্পলটা একটা টেবিলের মধ্যে থাকবে এবং সেই টেবিলের মধ্যে একটা তোমার লিস্ট আইটেম এবং অর্থাৎ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট থাকবে। লক্ষ্য করো, এই যে এখানে একটা টেবিল রয়েছে, এই টেবিলটার মধ্যে আমার দেখো এই সায়েন্স বিভাগের অধীনে আমার এখানে লক্ষ্য করো, এই সায়েন্স বিভাগের অধীনে আমার 1 2 3 তিনটা সাবজেক্ট রয়েছে এবং ঠিক একইভাবে কমার্স বিভাগের অধীনেও আমার 3টা সাবজেক্ট রয়েছে। তো সায়েন্স বিভাগের অধীনে যেই সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে অর্ডারের অধীনে আছে, অর্থাৎ অর্ডার লিস্ট এটা। আর কমার্স বিভাগের অধীনে যেই সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আনঅর্ডার লিস্ট আকারে আছে। অর্ডার লিস্ট কোনগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে 1 2 3 এরকম সংখ্যা আকারে কোনো যদি লিস্ট তৈরি করা হয় তখন সেটার নাম হচ্ছে অর্ডার লিস্ট। সেটা সংখ্যা হতে পারে অথবা A B C, অর্থাৎ কোনো লেটার দ্বারাও যদি চিহ্নিত করা হয় তখন সেটা হচ্ছে অর্ডার লিস্ট, অথবা যদি রোমান সংখ্যা 1 2 এগুলা দ্বারা যদি চিহ্নিত করা হয় তখন সেটাকে আমরা অর্ডার লিস্ট বলি। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে যেটা কোনো সংখ্যা অথবা কোনো লেটার বা রোমান সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় না, শুধুমাত্র কোনো এরকম সার্কেল অথবা এরকম স্কোয়ার বা বর্গ দ্বারা চিহ্নিত করা হয় বা অন্যান্য সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় তখন সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এখানে একটা অর্ডার লিস্ট সায়েন্সের অধীনে অর্ডার লিস্ট রয়েছে এবং কমার্সের অধীনে রয়েছে আনঅর্ডার লিস্ট। এখন আমরা কি করব, এটা HTML কোড রান করব, অর্থাৎ HTML কোড করার চেষ্টা করব। লক্ষ্য করো, দেখো প্রথমে HTML কোড করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রোগ্রামের প্রথমেই আমাদেরকে HTML এর ওপেনিং ট্যাগ, তারপরে হেডের ওপেনিং ট্যাগ এবং দুই হেডের মাঝখানে দেখো এই হেডের ওপেনিং ট্যাগ দিলাম আর এটা হচ্ছে হেডের ক্লোজিং ট্যাগ। এই দুই হেডের মাঝখানে আমাকে কি করতে হবে, প্রোগ্রাম সম্পর্কে টাইটেল দিতে হবে। তো এখানে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো টাইটেল দিতে পারো। এরপর হচ্ছে এই বডির ওপেনিং ট্যাগ দিতে হবে। তোমার মূল কাজটা হচ্ছে বডির ওপেনিং ট্যাগ আর হচ্ছে বডির ক্লোজিং ট্যাগের মাঝখানে তোমাকে যেই প্রোগ্রামটা দিবে, এখানে যেই প্রোগ্রামটা আছে বা যেই প্রোগ্রামটা তোমার পরীক্ষার সময় থাকবে সেই প্রোগ্রামটার জন্য তুমি যে HTML কোড লিখবা সেটা মূলত লিখতে হবে তোমাকে এই দুই বডির মাঝখানে। এটি তোমার আউটপুট হিসেবে শো করবে যে দুই বডির মাঝখানে তুমি যেটা লিখবে। এরপরে হচ্ছে শেষে কি করতে হবে, তোমাকে একটা HTML এর ক্লোজিং ট্যাগ দিতে হবে। তো আমরা যেহেতু দুই বডির মাঝখানে আমার HTML কোডটা লিখব, সেজন্য আমরা ভিতরের এগুলো আমি কেটে দিচ্ছি। তো লক্ষ্য করো, এখানে আমার এই চিত্রটার টেবিলটার মধ্যে প্রথমেই হচ্ছে এটা হচ্ছে একটা রো, এই যে এই জিনিসটা হচ্ছে একটা রো। আবার ঠিক একইভাবে এখানে এটা হচ্ছে আরেকটা রো, এই যে এটা হচ্ছে আরেকটা রো, অর্থাৎ এখানে আমার দুইটা রো রয়েছে এবং দুইটা কলাম রয়েছে। তো আমরা সবসময় HTML কোড লেখার ক্ষেত্রে আমরা সবসময় কি করব, রো বরাবর আমাকে HTML কোডগুলো লিখতে হবে। তো প্রথমেই দেখো আমরা এই রো নিয়ে কাজ করব। প্রথমে আমরা ফার্স্ট রো নিয়ে আমরা কাজ করব। তো ফার্স্ট রো নিয়ে কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমেই যেহেতু আমরা এটা একটা টেবিলের একটা রো, তাহলে তার জন্য তার একটা ট্যাগ ইউজ করতে হবে, ওপেনিং ট্যাগ tr ট্যাগ ইউজ করতে হবে। এরপর হচ্ছে কি করতে হবে, এরপরে হচ্ছে আমাকে তোমার যেহেতু এগুলো হচ্ছে এক একটা টেবিলের হচ্ছে এক একটা ডেটা, এগুলো হচ্ছে এই রো বরাবর এগুলো হচ্ছে এক একটা ডেটা। দেখো এগুলো এই যে সায়েন্স আর কমার্স হচ্ছে এই রো বরাবর এই টেবিলের এই রোয়ের, অর্থাৎ প্রথম রোয়ের এগুলো হচ্ছে এক একটা ডেটা। যেহেতু এগুলো এক একটা ডেটা, তাহলে আমাকে কি করতে হবে,
আমাকে এখানে লিখতে হবে টিডি এর ওপেনিং ট্যাগ লিখে তারপরে এই যে এই প্রথম ডেটাটা কি রয়েছে সেটা লিখতে হবে। এই রো বরাবর প্রথম ডেটা রয়েছে সায়েন্স, পরবর্তী ডেটা রয়েছে আমার কমার্স। তাহলে প্রথম আমরা টিডি লিখে এখানে লিখব সায়েন্স এস। এরপর আমরা কি করব, আমার ওই ডেটার কাজ শেষ, অর্থাৎ আমাকে এখানে এই টিডি এর ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। এরপরে হচ্ছে আর একটা ডেটা রয়েছে এই রো বরাবর, লক্ষ্য করো আমার এই যে এই রো বরাবর প্রথম রো বরাবর আমার প্রথমে একটা রো ডেটার কাজ করছি, এখানে আরেকটা ডেটা রয়েছে কমার্স। তাহলে কি করতে হবে, এখানে এই টিডি এর অর্থাৎ টেবিল ডেটা এর আরেকটা ওপেনিং ট্যাগ দিতে হবে, দিয়ে এখানে লিখতে হবে কমার্স। কমার্স লেখার পরে আমাকে কি করতে হবে, এই ডেটার আমার কাজ শেষ, তাহলে আমাকে এই টিডি এর ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। দেখো আমার এই রো বরাবর আমার হচ্ছে দুইটা মাত্র ডেটা রয়েছে, একটা হচ্ছে সায়েন্স আর একটা হচ্ছে কমার্স। তো দুইটার কাজে আমার শেষ, অর্থাৎ এই রো এর কাজ শেষ, এই টেবিলের এই রো এর কাজ আমার শেষ। তাহলে আমরা কি করব, এই শেষে দিয়ে আমরা টিআর এর একটা ক্লোজিং ট্যাগ দিয়ে দিব, যেহেতু আমার এখানে টেবিলের ওই রো এর কাজ শেষ যেহেতু আমাদের। তো এর আগে একটু লক্ষ্য করো, এখানে এই বডির পরেই তোমাদেরকে একটা যে কোড লিখতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমি এটা একটা টেবিল, যেহেতু একটা টেবিল রয়েছে এখানে, সুতরাং এখানে একটা টেবিল বর্ডারের ওপেনিং ট্যাগ তোমাকে দিতে হবে। টেবিল বর্ডারের ওপেনিং ট্যাগ দিতে হবে এবং বর্ডারের তোমাকে যে সাইজটা, সেই সাইজটা এখানে ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। তো বর্ডারের সাইজটা হচ্ছে আমার ইনভার্টেড, আমি 1 ধরে নিলাম, তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। এখানে চাইলে 2 3 4 যে কোনো সংখ্যা এখানে চাইলে দিতে পারো। এটা যেহেতু আমি যেহেতু প্রোগ্রামটা একটা টেবিলের প্রোগ্রাম করতেছি, এজন্য তোমাকে কি করতে হবে, এই বডির পরেই এই টেবিলের এই কোডটা দিয়ে নিতে হবে প্রথমেই। তো আমার প্রথম রো এর কাজটা শেষ, আমার এখানে প্রথম রো এর কাজটা শেষ। এখন আমরা এই দ্বিতীয় রো এর কাজ করব। তো দ্বিতীয় রো এর মধ্যে লক্ষ্য করো, এখানে যে তিনটি উপাদান রয়েছে, অর্ডার লিস্ট রয়েছে, সেই তিনটি উপাদান হচ্ছে একটা ডেটার মধ্যে রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে একটা ডেটা আর এটা হচ্ছে আরেকটা ডেটা, এবং সেই ডেটার মধ্যে এগুলো হচ্ছে অর্ডার লিস্ট, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা যেহেতু আরেকটা আমরা টেবিল রো এর কাজ করব, সুতরাং আমাদেরকে এখানে কি করতে হবে, একটা নতুন টেবিল রো এর ওপেনিং ট্যাগ দিতে হবে। ওপেনিং ট্যাগ দেওয়ার পরে আমরা প্রথমে কি করব, প্রথমে টেবিল ডেটার এই ডেটাটুকুর কাজ করব, আমরা কাজ করব। তো এই জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, টেবিল ডেটা এর ওপেনিং ট্যাগ দিতে হবে। এখন লক্ষ্য করো, এই যে টেবিল ডেটা এর আমরা যে ওপেনিং ট্যাগ দিলাম, সেই ওপেনিং ট্যাগের ক্ষেত্রে এই যে ডেটাগুলো, এগুলো হচ্ছে কি অর্ডার লিস্ট। যেহেতু অর্ডার লিস্ট, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে এই অর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ দিতে হবে। অর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ হচ্ছে OL, এটা দিয়ে দিতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে অর্ডার লিস্টের অধীনে, এই যে অর্ডার লিস্টের অধীনে এগুলো হচ্ছে এক একটা লিস্টের আইটেম। এই যে তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো হচ্ছে অর্ডার লিস্টের অধীনে এক একটা লিস্টের আইটেম। তো যেহেতু এক একটা লিস্টের আইটেম, তা তো তোমাকে কি করতে হবে, এগুলাকে লিস্ট আইটেমের মধ্যে রাখতে হবে, লিস্ট আইটেমের ট্যাগের মধ্যে রাখতে হবে, অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা কি করব, লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ দিয়ে তারপরে তার ভিতরে আমরা প্রথমেই রয়েছে কি ম্যাথ, এরপরে লিস্ট আইটেমের ক্লোজ করে দিব, যেহেতু আমার ম্যাথের কাজ শেষ, লিস্ট আইটেমে ক্লোজ করে দিব। এরপরে আরেকটা লিস্ট আইটেম রয়েছে এখানে, সেটা হচ্ছে আমার
ফিজিক্স ফিজিক্স রয়েছে, সুতরাং আমরা এখানে লিখব ফিজিক্স ফিজিক্স। তারপরে কি এই লিস্ট আইটেমেরও কাজ শেষ, তাহলে আমরা কি করব, এখানে লিস্ট আইটেমের একটা ক্লোজিং ট্যাগ। এরপর আর একটা রয়েছে, সেটার জন্য আমরা একটা লিস্ট আইটেম দিব, কেমিস্ট্রি কেমিস্ট্রি। তারপরে আমরা লিস্ট আইটেমের একটা ক্লোজিং ট্যাগ দিব। এখন লক্ষ্য করো, এখন কিন্তু আমার এই এই লিস্ট আইটেমগুলোর কাজ কিন্তু শেষ, অর্থাৎ এই যে এখানে একটা যে টিডি অর্থাৎ টেবিল ডেটা রয়েছে, এই টেবিল ডেটাটুকুর কাজ আমার শেষ। যেহেতু এই টেবিল ডেটাটুকুর কাজ শেষ, তাহলে কি করতে হবে, আমাকে এখানে একটা টিডি এর ক্লোজিং ট্যাগ দিয়ে দিতে হবে। তাহলে টিডি এর যদি আমরা ক্লোজিং ট্যাগ দেই, তাহলে টিডি এর ক্লোজিং ট্যাগ হবে কত? তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, এখানে যেহেতু এটা অর্ডার লিস্ট, তাহলে এই প্রথমেই এই অর্ডার লিস্টের ক্লোজিং ট্যাগ দিয়ে নিতে হবে আমাকে। তো আমরা প্রথমেই অর্ডার লিস্টের ক্লোজিং ট্যাগ দিলাম। এরপর হচ্ছে টিডি এর আমরা ক্লোজিং ট্যাগ দিব, টিডি এর ক্লোজিং ট্যাগ দিব, কারণ আমার টেবিল ডেটার এই টেবিল ডেটাটুকুর কাজ কিন্তু আমার শেষ, এই জন্য আমাকে সেটাকে ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করে দিতে হবে। তো এখানে লক্ষ্য রাখবে তোমরা, যেহেতু টিডি এখানে টিডি এর প্রথম থাকলে আমার ক্লোজিং ট্যাগ হিসেবে হবে শেষে। আবার দেখো এখানে অর্ডার লিস্টটা আমরা পরে দিছি, টিডি এর পরে দিছি, কিন্তু এটার ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে দিতে হবে অবশ্যই টিডি এর আগে দিতে হবে। ঠিক একইভাবে তোমাকে পরবর্তী যেই টেবিল ডেটাটা রয়েছে সেটার কাজ করতে হবে। তো এটাই হচ্ছে এইটুকু হচ্ছে আমার আরেকটা টেবিল ডেটা, একই রোয়ের অধীনে এইটুকু হচ্ছে আরেকটা টেবিল ডেটা। এটাও হচ্ছে 2 নম্বর রোয়ের অধীনে এইটুকু হচ্ছে আমার আরেকটা টেবিল ডেটা। তো সেজন্য কি করতে হবে, আমাকে এখানে আরেকটা টেবিল ডেটা এর ওপেনিং ট্যাগ দিতে হবে, অর্থাৎ টিডি এর ওপেনিং ট্যাগ দিতে হবে আমাকে। টিডি এর ওপেনিং ট্যাগ দিয়ে তারপরে লক্ষ্য করো, এই টেবিল ডেটার মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। যেহেতু আনঅর্ডার লিস্ট, তাহলে তোমাকে আনঅর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ দিতে হবে। আনঅর্ডার লিস্ট, এবং এই আনঅর্ডার লিস্টগুলার টাইপ অর্থাৎ ধরন কি রকমের, দেখো এগুলো হচ্ছে সার্কেল, এগুলো হচ্ছে এক একটা সার্কেল। তো এগুলার টাইপ যেহেতু সার্কেল, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে টাইপটা দিয়ে নিতে হবে। এই যে আনঅর্ডার লিস্টের ভিতরে টাইপটা তোমাকে দিয়ে নিতে হবে। তাহলে আমরা টিওয়াইপি টাইপ ইকুয়ালস টু ইনভার্টেড কমার মধ্যে তোমাকে টাইপটা দিতে হবে। তো আমার টাইপটা হচ্ছে সার্কেল, তো যেহেতু সার্কেল আমি এখানে সার্কেল দিব, অথবা ডিক্স দিব, ডিআই ডিক্স দিয়ে ক্লোজ করে দিতে হবে। তাহলে আমরা কি করলাম, যেহেতু একটা টেবিল ডেটা এর কাজ করতেছি এবং সেই টেবিল ডেটার মধ্যে যে আইটেমগুলো রয়েছে সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট, সেই জন্য সেই আনঅর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ লিখে তার ভিতরে সেই আনঅর্ডার লিস্টের টাইপগুলো অর্থাৎ ধরনগুলো কীরকমের, এগুলো হচ্ছে এক একটা সার্কেলের, এই জন্য তার টাইপটা দিয়ে দিলাম আমরা। যদি সেটা স্কোয়ার হতো, বর্গ হতো, তাহলে আমরা এখানে স্কোয়ার লিখতাম। এরপর আমরা কি করব, এই যে এই টিডি এর ভিতরে এই টেবিল ডেটার মধ্যে এগুলো হচ্ছে এক একটা লিস্টের আইটেম, সুতরাং এখানে আমরা এই লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ দিয়ে তারপরে প্রত্যেকটা আইটেম আমরা এখানে লিখব। প্রথমে আমার রয়েছে হচ্ছে অ্যাকাউন্টিং রয়েছে, ACCOUNTING অ্যাকাউন্টিং। তারপরে এই লিস্টের কাজ শেষ, সুতরাং এখানে আমরা লিস্ট আইটেমের ক্লোজিং ট্যাগ দিয়ে দিব। এরপরে হচ্ছে আরও একটা লিস্ট আইটেম রয়েছে, তাহলে লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ দিয়ে আমরা পরবর্তী লিস্ট ফিনান্স এটা দিব, তারপরে এই লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দিব। এরপর আরেকটা লিস্ট আইটেম রয়েছে
সেই লিস্ট আইটেমটা হচ্ছে কি ফিন্যান্স, তারপরটা হচ্ছে ম্যানেজমেন্ট, এরপরটা হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে আমরা কি করব, এখানে ম্যানেজমেন্ট দিব। দিয়ে আমরা এখানে ক্লোজিং ট্যাগ দিব, লিস্ট আইটেমের ক্লোজিং ট্যাগ দিব। এখন দেখো আমার কিন্তু এখানে এই টেবিল ডেটাটুকুর কাজ শেষ। তাহলে আমরা কি করব, এটা ক্লোজ করে দিব। তো ক্লোজ করার জন্য আমরা প্রথমে কি করব, যেহেতু টিডিটা আমরা এখানে প্রথমেই লিখেছি, সুতরাং আমরা এটা লিখব, এটা শেষে ক্লোজ করব। আর যেহেতু আনঅর্ডার লিস্টটা আমরা প্রথমে টিডির পরে লিখছি, তাহলে এটাকে আমরা আগে ক্লোজ করব। তাহলে আমরা ইউএল লিখে আনঅর্ডার লিস্ট ক্লোজ করে দিলাম। তারপরে আমরা টিডিটাকে আমরা টেবিল ডেটাকে আমরা ক্লোজ করে দিব। এরপর আমার কিন্তু এই টেবিলের কাজ কিন্তু আমার শেষ, এই টেবিলের কাজটুকু আমার শেষ। এখন আমরা কি করব, দেখো এখানে যেহেতু আমরা এই টেবিল বর্ডার লিখছি, অর্থাৎ টেবিলের ওপেনিং ট্যাগ যেহেতু লিখছি, তাহলে আমরা কি করব, শেষে দিয়ে আমরা এই টেবিলের ক্লোজিং ট্যাগটাও দিয়ে দিতে হবে। টেবিলের ক্লোজিং ট্যাগটা আমরা দিয়ে দিলাম। এখন জাস্ট কি করতে হবে, এখন আমরা দেখো যদি রানে ক্লিক করি, লক্ষ্য করো এখন রানে ক্লিক করলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত এই আউটপুটটা চলে আসছে। তো আমরা এভাবে খুব সহজেই যে কোনো টেবিলের ভিতরে যদি আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট থাকে, সেটাকে আমরা এভাবে তার জন্য HTML কোড লিখতে পারবো।